ফ্রেন্ড, তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য ভিডিওটা আজকে আমি অন করলাম। বলবো ভাবছি অনেকদিন ধরে, কিছু বলার সময় পাচ্ছিলাম না। কিছুদিন আমার শরীরটাও খারাপ ছিল বলে বলা হচ্ছিল না। তো আজকে সেই দিনটা এসেছে তাকে পাল্টা উত্তর দেওয়ার। ইট মারলে তো পাটকেল খেতেই হবে রে ভাই, তাই না বলো? তো আমি কিছুদিন আগে পেমেন্ট পেয়েছিলাম। তো পেমেন্ট পেয়ে আমার মায়ের হাতে দিয়েছিলাম। তো তোমরা অনেকেই কম বেশি সবাই দেখেছো আমার ভিডিওটা। তো অনেকের ভালো লেগেছে, সবাই আমাকে ভালো কমেন্ট করেছো, কেউ খারাপ কমেন্ট আমাকে কেউ করোনি। তো আমি যে উদ্দেশ্যে আমি ভিডিওটা অন করেছি, কথা বলার জন্য এসেছি, সে কিন্তু আমার ভিউয়ার্সদের মধ্যেও পড়ছে না, আমার ফলোয়ার্সের মধ্যেও পড়ছে না। সে ডাইরেক্ট ইস্যু করে কথাটা বলেছে আমাকে। আমার মাকে বলেছে কথাটা, যে আমার মা নাকি জাহান্নামের টাকা হাতে নিয়েছে। আমি জাহান্নামের টাকা ইনকাম করি, জাহান্নামের কাজ করি, করে ইনকাম করে আমার মায়ের হাতে টাকা দিয়েছি। তো ভিডিও করাটা কি জাহান্নামের কাজ? আরে জাহান্নাম কাকে বলে রে ভাই? আমার সত্যিই জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই বলো তো ভাই। এত এত ক্রিয়েটার আছো তোমরা কি জাহান্নামের কাজ করছো ভিডিও করে? আমি আমার স্বামীর সঙ্গে ভিডিও করছি, আমি কিন্তু অন্য পরপুরুষের সঙ্গে ভিডিও করি না। আমি নিজের ডেলি ভ্লগ ডেলি দিই, ঠিক আছে? তো আমার এরকম করে উদ্দেশ্য করে বলেছে কথাটা, শুনে খুব খারাপ লাগলো যে আমার মা জাহান্নামের কাজ, মানে জাহান্নাম কিনে নিয়েছে, জাহান্নামের টাকা হাতে নিয়েছে। কত বড় কথা তাহলে দেখো, তার এত বড় কথা বলতে পেরেছে, তাহলে তো তার পাল্টা উত্তরটা তো আমাকে দিতে হবে, তাই না? শুনে থাকলে তো আমার হবে না। সে কিন্তু আমার কমেন্টে বলেনি, ডাইরেক্ট ইস্যু করে বলছে। কতটা সাহস তাহলে দেখো তার। তো সে জাহান্নামের কাজ করে না, সে কিন্তু অন্য পুরুষের সঙ্গে থাকা এক মহিলা, অন্য পুরুষের সঙ্গে থেকেছে এতদিন। এখন স্বামী হয়ে গেছে, স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে যাচ্ছে, তখন নাকি জাহান্নামের কাজ হচ্ছে না। কাকের বাসায় কোকিলের ডিম পাড়া মহিলা সে, বুঝে নাও তাহলে তোমরা। আমি আর ভেঙে বলছি না, কাকের বাসায় কোকিলের ডিম পাড়া মহিলা সে। তাহলে তাকে আর কি বলবো? সে জাহান্নাম চিনাতে আসছে আমাকে। সে কি কাজ করছে সেটা কিন্তু দেখছে না। আমি সামান্য একটু ভিডিও করছি, সেটা নাকি জাহান্নামের কাজ, আমার মা জাহান্নাম কিনে নিয়েছে। তুই আমার মাকে কেন বলবি উদ্দেশ্য করে? তোর দরকার হলে আমাকে বল, তোর যদি সাহস থাকে তো আমাকে বল, আমার সঙ্গে লড়। তো আমার মাকে কেন বলবি তুই যে জাহান্নামের টাকা কিনে নিয়েছে? জাহান্নাম কাকে বলে তুই জানিস? জাহান্নাম কাকে বলে? তুই এর ঘরে ওকে, এর কথা ওকে, ওর কথা ওকে, এইসবগুলো লাগালাগি করছিস, তখন তো জাহান্নাম কিনা হয় না। হ্যাঁ, অন্য পুরুষের সঙ্গে ফোনে কথা বলছিস, তখন তো জাহান্নাম কিনা হয় না। ও আমি ভিডিও করছি, এটা জাহান্নাম হয়ে গেল, তাই না? ও সবাই দেখছে আমার ভিডিওটা, ওই জন্য জাহান্নাম হয়েছি না দোজক হয়েছে, তখন মরবো, তখন জানবো। এখন তুই বিচার করার কে? তুই কে এসেছিস আমার ব্যাপারে বিচার করার? তোর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগে। তুই কেন আমাদের ব্যাপারে কথা বলিস? তোর ব্যাপারে তো আমরা এতটুকু কথা বলি না। তুই কেন বলতে আসিস? আমি জানি তুই ভিডিওটা দেখবি, তুই আমার প্রত্যেকটা ভিডিও ফলো করিস। তুই নোংরা চোখে আমার ভিডিও দেখবি না। তুই দেখিস কেন? তোর ব্যাপারে তো আমি কোনো ভিডিও করি না। তুই এত বড় কথা বললি কি কোন মুখে যে আমি জাহান্নামের টাকা ইনকাম করে আমার মা বাবাকে দিয়েছি? তুই যে পরপুরুষের সঙ্গে থেকে ইনকাম করে তোর মা বাবাকে খাওয়াচ্ছিস, তখন সেটা জাহান্নাম হচ্ছে না? ও কেউ দেখতে পায় না? ও আচ্ছা সেটাই না, কেউ দেখতে পায় না। তুই নিজে আগে সৎ হ, নিজে ভালো হ, তখন অন্যকে বিচার করবি, ঠিক আছে? যে সে খারাপ না ভালো। তো যাই হোক, আমি 100K ফলোয়ার্স আছে, ভিউয়ার্স আছে, আমি তাদের উদ্দেশ্য কিন্তু করে আমি বলছি না, তারা কিন্তু কেউ গায়ে নেবে না। যে বলেছে সে আমার ভিউয়ার্সের মধ্যেও পড়ছে না, ফলোয়ার্সের মধ্যেও পড়ছে না, ঠিক আছে? আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কারণ সে আমার ভিডিও দেখবে বলে আমি ভিডিওর মাধ্যমে তাকে পাল্টা উত্তর দিলাম। তার যদি ক্ষমতা থাকে আমার সঙ্গে লড়ে দেখা, ঠিক আছে? ওই আমার মাকে বলে লড়তে আসিস না, খবরদার। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো, ভিডিও করাটা কি কোনো জাহান্নামের কাজ? এত এত ক্রিয়েটার আছে, সবাই তো ভিডিও করছে, তাদেরকে সবাইকে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে তারা বলো তো, এটা কি জাহান্নাম করা? জাহান্নামের কাজ হচ্ছে এটা? যখন অন্য পুরুষের সঙ্গে কথা বলবো চুপচুপ করে, অন্য পুরুষ ঘরে ঢুকবে, তখন সেটা জাহান্নাম হচ্ছে না? ভিডিও করাটাই জাহান্নাম হচ্ছে?
আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম কিন্তু, ঠিক আছে? আর সত্যি আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি কিছু থাকে তো অবশ্যই তোমরা ক্ষমা করো, মাফ করো আমাকে। আমার প্রচণ্ড আমার সেদিন থেকে মনটা খারাপ হয়েছে, সত্যি খুব খারাপ লেগেছে। এত বড় কথা বলেছে আমার মাকে যে আমার মা জাহান্নাম কিনে নিয়েছে, সত্যি খুব বাজে লেগেছে জিনিসটা। তোমরাই বলো এত বড় কথা বলার সাহসটা কোথা থেকে পেয়েছে ও? আমি তাকে উদ্দেশ্য করে কিন্তু কথাটা বলেছি, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমাকে।